বর্তমানে ইজতিহাদের দরজা বন্ধ হওয়ার পর উসুলি ফিকহের আসলে কোনো প্রয়োজন আছে কিনা এটা বোঝার জন্য আমাদের একটু শুরুতে চলে যেতে হবে। আমরা বলেছিলাম উসুল ফিক মানে কি? উসুল ফিক মানে কি শুধু ইস্তেমবাদ করা, শুধু ইস্তেমবাদ করার উসুলগুলোর নাম উসুল ফিক, নাকি উসুল ফিক আরো একটু কিছু? আমরা শুরুতে আলোচনা করেছি উসুল ফিক কিন্তু তিনটা জিনিসের সমন্বয়। একটা হলো কোরআনকে একদম ভাষা কোরআনকে বোঝার নিয়ম, এটা উসুল ফিক। দুই নম্বর হলো কোরআনকে গভীরভাবে বোঝার নিয়ম কানুন, এটাও উসুল ফিক। তিন নম্বর ছিল যেটা নতুন করে ইস্তিহাদ করে কোনো সমাধান দেওয়ার নিয়ম কানুন, এটাও উসুল ফিক। তো যদি আমরা বলতে চাই যে ইস্তিহাদের দরজা বন্ধ, সুতরাং ইস্তিহাদ করার যেহেতু প্রয়োজন নেই, উসুল ফিকের প্রয়োজন নেই, এটা আমাদের উসুল ফিকের যে 3 নম্বর স্তর ছিল সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। ইস্তেমবাতের ইস্তিহাদের দরজা বন্ধ হয়, তাহলে এই দরজাটা শুধু বন্ধ হয়ে গেল, যে ইস্তেমবাতের এখন আর সুযোগ নাই, ইস্তিহাদ আপনি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ইস্তেমবাত না করলাম, ইস্তিহাদ না করলাম, কিন্তু কোরআন বুঝার দরজাও কি বন্ধ? উসুল ফাহমিন নুসুস মানে হইলো কোরআনকে ভাষাভাবে বোঝা। তো কোরআন বুঝারও কি দরজা বন্ধ হয়ে গেল? এখন থেকে কোরআন আর বোঝা যাবে না? যেমন অন্যান্য ধর্মের, যেমন হিন্দু ধর্মের এদের ধর্মীয় কিতাব বোঝা নিষেধ, বোঝা তো দূরের কথা পড়াও নিষেধ, সাধারণ মানুষের জন্য পড়া দূরের কথা ধরাও নিষেধ। অনেক হিন্দু আছে যে তাদের ধর্মগ্রন্থ জীবনে একবারও দেখে নাই। তো আমাদের ধর্মগ্রন্থ তো সবাই পারে, সবাই বুঝে, এবং বোঝার জন্য তাকিদ দেওয়া হয়েছে, এরপরে উৎসাহিত করা হয়েছে যে কোরআন পড়ো, বুঝো, পড়লে অনেক সওয়াব। তো উসুলি ফিকহের ইস্তিহাদের দরজা বন্ধ, তো ঠিক আছে ইস্তিহাদ আমরা করব না, ইস্তেমবাদ বাদ, ইস্তেমবাদ এর জন্য উসুলি ফিক ইস্তেমবাদের জন্য আমরা করলাম না। কিন্তু উসুলি ফিকহে তো উসুল ফাহমিন নুসুসও আছে, এবং উসুল আখজিল মাসাইল মিনান নুসুস, যেটা কোরআনকে একটু গভীরভাবে বোঝা। তো কোরআনকে তো গভীরভাবে বোঝা বন্ধ করে দেওয়া যাবে না, কোরআনকে স্বাভাবিকভাবেও বুঝতে হবে, গভীরভাবেও বুঝতে হবে। ইস্তিহাদ না হয় নাই করলাম। এখন বর্তমানে ইস্তিহাদের দরজা বন্ধ হওয়ার পরেও উসুলি ফিকে কি প্রয়োজন? যারা উসুলি ফিক মানে কি এটা বুঝবে, যে উসুলি ফিক মানিতে হইলো 3টা জিনিস। ইস্তিহাদের দরজা বন্ধ, ঠিক আছে আমরা ইস্তিহাদের দরজা বন্ধ করে দিলাম, ইস্তিহাদ আর করা হবে না, এই অংশে উসুলি ফিক না হয় প্রয়োজন নাই এখন আর। কিন্তু এই 2টা অংশে তো উসুলি ফিকের প্রয়োজন আছে, কোরআনকে বোঝার জন্য বাহ্যিকভাবে এবং গভীরভাবে। আশা করি এর উত্তরটা বোঝাতে পেরেছি যে ইস্তিহাদের দরজা বন্ধ হওয়ার পরে উসুলি ফিকের বাকি 2 জায়গায় প্রয়োজন। আরেকটা বিষয় হলো ইস্তিহাদের দরজা বন্ধ মানে কিন্তু আসলে এই যে ইস্তিহাদের দরজা বন্ধ বলা হলো, এর অর্থ এই নয় যে আসলে ইস্তিহাদের দরজা একেবারে বন্ধ হয়ে গেছে, এটা না। বরং এর অর্থ হইলো যেই মাসাইলগুলো ইমামদের থেকে, আমাদের আকাবির ইমামে আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি এবং এই সহ আরো যারা আমাদের আকাবির আছেন ফকি ইমাম, তাদের থেকে যে মাসালাগুলো ইস্তেমবাত হয়ে, তাদের থেকে সিদ্ধান্ত হয়ে যুগ যুগ ধরে এসে গেছে, সবাই যেগুলোর উপর আমল করছে সহি আমল, সেগুলোর মধ্যে নতুন করে ইস্তিহাদ করার দরজা বন্ধ, নতুন করে ইস্তিহাদ করার সুযোগ দেওয়া হবে না, অনুমতি নাই। আর যেই মাসালাগুলো আকাবিরদের সময় ছিল না, তাদের থেকে কোনো সিদ্ধান্ত নাই, নতুন একটা ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে ইস্তিহাদের দরজা বন্ধ নয়, এই ক্ষেত্রে বরং ইস্তিহাদ করার প্রয়োজন, ইস্তিহাদ করার প্রতি উৎসাহ আছে। এখন এই ক্ষেত্রে যদি ইস্তিহাদ না করে হুকুম না দেয়, তো তাকে হুকুম দিবেটাকে? অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তো দিনকে 1400 বছর আগে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়ে গেছেন। এখন একজন মানুষ নতুন একটা ঘটনা ঘটাইলো, তার জন্য আমরা দিনই কোনো হুকুম দিতে পারছি না, তো আল্লাহ তো বললেন পরিপূর্ণ, তো পরিপূর্ণ কোথায়? এই মাসআলার হুকুম তো নাই। তো তখন কিন্তু এই মাসআলার ইস্তেমবাত করে, কোরআন থেকে ইস্তেমবাত করে হলেও তাকে হুকুমটা দিতে হবে। তাহলে ইস্তিহাদের দরজা বন্ধ এর মানে হইলো এটা একদম কুল্লিয়াতান বন্ধ হয়ে গেছে এমন না, এটা এক অংশে বন্ধ হয়ে গেছে, আরেক অংশে খোলা আছে। বন্ধ হয়ে গেছে কোন অংশে? যেগুলো আমাদের ইমামগণ থেকে একদম চূড়ান্ত সিদ্ধান্ত আছে, সেখানে ইস্তিহাদ করা যাবে না। আর যেখানে ইমামদের থেকে কোনো সিদ্ধান্ত নাই, নতুন ঘটনা, সেখানে অবশ্যই ইস্তিহাদ করতে হবে, ইস্তিহাদ করে এই নতুন ঘটনার সমাধান দিতে হবে। সুতরাং ইস্তিহাদের দরজা বন্ধ হওয়ার পরেও উসুলে ফিকের যথেষ্ট প্রয়োজন আছে।